সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আটক করেছে পুলিশ। আমরা গতকালকে রাত থেকে ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। আগামীতে যারা আছেন তারা কি এর থেকে কোনো শিক্ষা নেবেন? মনে হয় না। এবার একটু বলি যে ইতিহাসে বাঘ বদলে ফেলা নির্বাচন কেন বলা হয় 2018 সালের নির্বাচনটি। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারা বলে থাকেন যে তাদের দলের কবর রচনা হয়ে গেছে 2018 সালের নির্বাচনের মধ্য দিয়ে। তার কারণ 2018 সালের নির্বাচনেও বিএনপি যেতে চাইছিল না, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বা আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনটি তারা বয়কট করতে চাচ্ছিল। যখন ডক্টর কামাল হোসেনের নেতৃত্ব ঐক্যমঞ্চ গঠিত হলো, যার মধ্যে মূলত ছিল বিএনপি, ডক্টর কামাল হোসেন বৈঠক করে এলেন শেখ হাসিনার সঙ্গে। শেখ হাসিনা প্রতিশ্রুতি দিলেন যে আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমার উপর আস্থা রাখতে পারেন। সেই কথাটি কোট আনকোট তুলে ধরেছিলেন সংবাদ সম্মেলনে ডক্টর কামাল হোসেন। কিন্তু শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে হিসেবে কতটা যোগ্যতার পরিচয় দিয়েছেন সেটা আমরা দেখেছি। দেখুন, অনেকে মনে করেন বা অনেকে বলেন যে 2018 সালের নির্বাচনটি যেভাবে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, আগের রাতেই হয়ে গেছে, তার একটা ভিডিও ফুটেজ নেই কেন? এত বড় একটি নির্বাচন সারা দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে, তার আগের রাতেই যদি পুরো দেশের ব্যালট বাক্স ব্যালট পেপারে ভরে একেবারে ভরে ফেলা হয়, একটা ভিডিও ফুটেজ নেই কেন? আমি এই কথাটাকে সমর্থন করি। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে দিনের ভোট তো রাতে হয়েছিল, আমরা নিজেরা সাক্ষী। কিভাবে সিল মারা হচ্ছিল, কিভাবে চোখ বন্ধ করে ব্যালট বাক্স ভর্তি করা হচ্ছিল, নৌকার পক্ষে সিল মারা হচ্ছিল, এগুলো কেউ অস্বীকার করতে পারবেন না। হয়তো ফরমালি কোনো আলোচনায় এসে কেউ অস্বীকার করতে পারেন, কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে বুকে হাত দিয়ে কেউ অস্বীকার করতে পারবেন না। এবং সেই নির্বাচনে কি দেখা গেল, বঙ্গবন্ধুর কন্যা কতটাই নিরপেক্ষ নির্বাচন করেছেন। বিএনপির মতো দল ওই সময় 5টি আসন পেল বা 5টি আসন দেওয়া হলো। ওই নির্বাচনের মাধ্যমেই রাজনীতির বাঘ বদলে গেল। আওয়ামী লীগ তার নিজের কবর রচনা করলো এবং সারা বিশ্বে কিভাবে নিন্দিত হলো, দেশের মানুষের মাঝেও আওয়ামী লীগ যথেষ্ট ঘৃণিত হয়েছিল। দেখুন, এখন যে অবস্থা, মুক্তিযুদ্ধের চেতনাকে অবিশ্বাস করা, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা বা বাংলাদেশকে পিছুয়ে নিয়ে যাওয়া, এসব নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, এগুলোর সঙ্গে আমি একমত। কিন্তু আওয়ামী লীগের নিজের ভাগ্য নিজের হাতে ধ্বংস করা হয়েছে ওই নির্বাচনের মাধ্যমেই। এবং পরবর্তীতে 2024 অবশ্যই আওয়ামী লীগের কফিনের শেষ ব্রেকটি ঠুকে দেওয়া হলো। এই কথাগুলো এই কারণে মনে করিয়ে দিলাম যে সেই তুমুল জঘন্য ভয়াবহ নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল এই এ কে এম নুরুল হুদার অধীনে। তিনিও ড্রাগ সাইটে ভালো আমলা ছিলেন, কিন্তু তারা প্রত্যেকেই, এই যে 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনার, প্রত্যেকেই ইমানদার কেরানি হিসেবে আওয়ামী লীগের তল্পিবাহক হিসেবে কাজ করেছেন। আগামীতে যারা আসবেন বা এখন যারা আছেন, তারা কতটা সরকারের তল্পিবাহক হিসেবে কাজ করছে, এই প্রশ্নগুলো তাদের নিজেদেরই করতে হবে। এবং আমরা চাই না এই জুতার মালা গলায় দেওয়ার মতো ভাগ্য আর কাউকে বরণ করে নিতে হোক। ভালো থাকুন সবাই।